আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে খুব কম মানুষ চিন্তা করে। আমরা রমজান মাসে নিজেদের পরিবর্তনের কথা ভাবি, আমাদের ইবাদতের কথা ভাবি, সেহেরি ইফতারের কথা ভাবি, কিন্তু কখনো কি মাথায় এসেছে যে রমজান মাসে জান্নাতেও কিছু বিশেষ পরিবর্তন ঘটে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। জান্নাত, যেটা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন, সেই জান্নাতেও রমজান মাসে বিশেষ কিছু ঘটনা ঘটে। এই প্রশ্নের উত্তর জানলে আপনার মনে হবে রমজানের প্রতিটা মুহূর্ত কতটা দামি, কতটা অপূর্ব এই মাসটা। তাহলে চলুন আজকে আমরা সেই অদেখা জগতের দিকে একটু উঁকি দিই। কুরআন ও হাদিসের আলোয় দেখি রমজানে জান্নাতে আসলে কি হয়। সবার আগে আমাদের বুঝতে হবে রমজান মাস কেন এত বিশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, রমজান হলো সেই মাস যে মাসে কুরআন নাজিল হয়েছিল। শুধু এই একটা কারণেই এই মাসটা পুরো সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মাস। যখন কুরআন নাজিল হয়েছিল তখন কি শুধু পৃথিবীতেই আলো এসেছিল? না, সেই আলো পুরো সৃষ্টির মধ্যে ছড়িয়ে পড়েছিল। আর এই মাসটার প্রভাব শুধু আমাদের পৃথিবীতে সীমাবদ্ধ নয়, এটা গায়েবের জগতেও বিস্তার লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ হাদিস বলেছেন, যেটা আমাদের বুখারী ও মুসলিম শরীফে পাওয়া যায়। তিনি বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে বেঁধে দেওয়া হয়। এই হাদিসটা আপনি হয়তো অনেকবার শুনেছেন, কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, জান্নাতের দরজা খুলে দেওয়া মানে ঠিক কি? আলেমরা এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন যে জান্নাতের দরজা খোলা মানে হলো রমজানের যে বান্দা ইবাদত করবে, যে বান্দার রোজা রাখবে, তার জন্য জান্নাতের পথ এই মাসের সবচেয়ে সহজ করে দেওয়া হয়। প্রতিটি নেক আমল এই মাসে যেন সরাসরি জান্নাতের দরজায় পৌঁছে যায়। এটা এমন একটা মাস যখন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাতের পথ উন্মুক্ত করে রাখেন, যেন তারা সহজে সেই পথে হাঁটতে পারে। কিছু আলেম বলেছেন, জান্নাতের দরজা খোলা একটা আসল বাস্তব ঘটনা, অর্থাৎ সত্যিকার অর্থেই রমজানের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এর একটা তাৎপর্য হলো জান্নাতও যেন রমজানের জন্য প্রস্তুত হয়ে যায়, জান্নাত যেন অপেক্ষা করতে থাকে কতজন বান্দা এই মাসে নিজেদের যোগ্য করে তুলবে। এখন আরেকটা চমৎকার বিষয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতে বাবুর রাইয়ান নামে একটি বিশেষ দরজা আছে, শুধুমাত্র রোজাদারদের জন্য এই দরজা। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। যখন শেষ রোজাদার প্রবেশ করবে তখন এই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। ভাবুন একবার, রমজানের রোজাদারদের জন্য আল্লাহ আলাদা একটা দরজাই বানিয়ে রেখেছেন। এটা কি ছোট কথা? এটা কি সামান্য বিষয়? না, এটা আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের প্রতি একটা অসম্ভব সম্মান। রাইয়ান শব্দের মানে হল তৃষ্ণা মেটানো, পরিতৃপ্ত হওয়া। দুনিয়ায় যে বান্দা পানি পান না করে সারাদিন পিপাসায় কাটিয়ে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে তার জন্য আলাদা একটা দরজার নামই রাখা হয়েছে তৃপ্তি, রাইয়ান। দুনিয়ার পিপাসার বিনিময়ে আখিরাতে পরিপূর্ণ তৃপ্তি। এটাই আল্লাহর ন্যায় বিচার, এটাই তার দয়া। এখন একটু ভিন্ন দিক থেকে চিন্তা করি। রমজানে শয়তান শিকলবদ্ধ হয়ে যায়, এর প্রভাব কি শুধু পৃথিবীতে পড়ে? আলেমরা বলেন, শয়তান শিকলবদ্ধ মানে হলো পৃথিবীতে অনেক মানুষ এই মাসে আল্লাহর দিকে ফিরে আসে, পাপের পরিবেশ কমে যায়, মানুষের অন্তর নরম হয়। আর যখন পৃথিবীতে ইবাদত বাড়ে, নেক আমল বাড়ে, তখন জান্নাতে সেই আমলের ফলাফলও জমা হতে থাকে। প্রতিটা রোজা, প্রতিটা তারাবি, প্রতিটা কুরআন তেলাওয়াত, এই সব কিছু যেন সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে। রমজানের বিশেষত্ব নিয়ে আরও একটা অসাধারণ বিষয় আছে। হাদিসে এসেছে, রমজান মাসে প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে মানুষদের মুক্তির ঘোষণা হতে থাকে। এই মুক্তি মানে হলো সেই বান্দার নাম জান্নাতীদের তালিকায় লেখা হয়ে যাচ্ছে, তার গন্তব্য নির্ধারিত হয়ে যাচ্ছে। রমজানের প্রতিটা রাত তাই শুধু রাত না, এটা হলো মুক্তির রাত। এবার আসি লাইলাতুল কদরের প্রসঙ্গে। কোরআনে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে আসেন। ভোর পর্যন্ত এই রাত পরিপূর্ণ শান্তি ও রহমতে ভরা থাকে। এই রাতে যে ইবাদত করা হয় তা 83 বছরেরও বেশি ইবাদতের সমান। এখন ভাবুন, এই রাতে জান্নাতে কি হয়?
আলেমরা বলেন, লাইলাতুল কদর হল সেই রাত যখন পরবর্তী 1 বছরের সিদ্ধান্ত নির্ধারিত হয়। এই রাতে যে বান্দা ইবাদতে মগ্ন থাকে তার ভাগ্যলিপিতে যেন জান্নাতের ছাপ পড়ে যায়। এই রাতে আল্লাহর রহমত এমনভাবে নেমে আসে যে পুরো আসমান জামিন সেই রহমতে ডুবে যায়। ফেরেশতারা পৃথিবীতে এসে মুমিনদের জন্য দোয়া করতে থাকেন। এই রাতে মুমিনের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়, কোনো বাধা ছাড়াই। এখন একটা প্রশ্ন আসতে পারে মনে, জান্নাত তো এখনো মানুষের জন্য খোলা হয়নি, তাহলে জান্নাতের দরজা খোলা মানে কি? এই প্রশ্নের উত্তরে বলা যায়, জান্নাত এখন বিদ্যমান, কিন্তু মানুষ এখনো সেখানে প্রবেশ করেনি। জান্নাতের দরজা খোলা একটা প্রতীকী বিষয়ও হতে পারে, আবার বাস্তব ঘটনাও হতে পারে। অনেক আলেমের মতে এটা আক্ষরিক অর্থেই সত্য। রমজান মাসে আসলেই জান্নাতের দরজাগুলো খোলা হয়। এটা হয়তো জান্নাতের প্রস্তুতির অংশ, হয়তো আল্লাহর একটা বিশেষ ইঙ্গিত যে এই মাসে ইবাদতকারীদের জন্য জান্নাত সত্যি অপেক্ষা করছে। রমজানে আরেকটা বিশেষ বিষয় হলো ইতেকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন সব সময় ইতেকাফ করতেন। ইতেকাফ মানে হলো দুনিয়া থেকে নিজেকে কিছুটা আলাদা করে শুধু আল্লাহর সঙ্গে সময় কাটানো। ইতেকাফকারীর জন্য বলা হয় সে যেন দুনিয়ায় থেকেও দুনিয়া থেকে বিচ্ছিন্ন, সে যেন জান্নাতের কাছাকাছি চলে যায়। কারণ জান্নাতে কোনো ব্যস্ততা নেই, কোনো ঝামেলা নেই, শুধু আল্লাহর ইবাদত আর শান্তি। ইতেকাফকারী সেই অনুভূতির একটা ক্ষুদ্র স্বাদ দুনিয়ায় পেয়ে নেয়। রমজানে কুরআন তেলাওয়াতের একটা অসাধারণ সম্পর্ক আছে জান্নাতের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরআন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। কুরআন বলবে, হে রব, এই বান্দা দুনিয়ায় আমাকে পড়েছে, আমাকে ভালোবেসেছে, তাকে জান্নাত দাও। আর রমজান মাসে তো কুরআন তেলাওয়াতের পরিবেশ সবচেয়ে বেশি। এই মাসে যে যত বেশি কুরআন পড়বে, কিয়ামতের দিন কুরআন তার পক্ষে তত জোরালোভাবে কথা বলবে। হাদিসে আরও এসেছে, কোরআনের প্রতিটি হরফ পড়লে 10টা নেকি মেলে। রমজান মাসে সেই নেকি আরও বাড়িয়ে দেওয়া হয়। একটা হরফ মানে 10 নেকি, আর রমজানে সেটা হয়তো 70 গুণ, 700 গুণ, আল্লাহ যা ইচ্ছা বাড়িয়ে দেন। এত নেকি কোথায় যায়? জান্নাতে। প্রতিটি নেকি জান্নাতে বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। রোজার পুরস্কার সম্পর্কে আল্লাহ নিজেই একটা বিশেষ ঘোষণা দিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, আর আমিই তার পুরস্কার দেব। এই কথাটা ভাবুন, অন্য সব আমলের পুরস্কার নির্দিষ্ট করা আছে, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে রেখেছেন। তিনি নিজেই দেবেন, নিজের ইচ্ছে মতো দেবেন। আল্লাহ যখন নিজে পুরস্কার দেবেন, সেই পুরস্কার কতটা বিশাল হবে সেটা কি আমরা কল্পনাও করতে পারি? আর এই পুরস্কারের সম্পর্ক সরাসরি জান্নাতের সঙ্গে। রোজাদারের জন্য জান্নাতে যা আল্লাহ রেখেছেন তা অন্য কারো জন্য নেই। বাব্বুর রাইয়ান শুধু রোজাদারদের জন্য। জান্নাতে রোজাদারদের জন্য বিশেষ খাবার, বিশেষ পানীয়, বিশেষ নিয়ামত, সব কিছু আল্লাহ নিজের হাতে নির্ধারণ করে রেখেছেন। রমজানের ইফতারের মুহূর্তটাও অসাধারণ। হাদিসে এসেছে, রোজাদারের জন্য দুটো আনন্দ, একটা ইফতারের সময়, আরেকটা আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। ইফতারের সময়ের আনন্দ আমরা দুনিয়ায় অনুভব করি, কিন্তু আল্লাহর সঙ্গে সাক্ষাতের আনন্দ হবে জান্নাতে। সেই দিন রোজাদার আল্লাহকে দেখবে, এটাই জান্নাতের সর্বোচ্চ নিয়ামত। কোরআনে বলা হয়েছে, জান্নাতবাসীরা আল্লাহর দিদার পাবে, তার চেহারা দেখবে। আর রোজাদারের জন্য সেই মুহূর্ত হবে তার দুনিয়ার সমস্ত কষ্টের পুরস্কার। রমজানে দান সৎকার গুরুত্ব এই প্রসঙ্গে বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। হাদিসে বলা হয়েছে, তিনি রমজানে বেগবান বায়ুর মতো দান করতেন। কারণ রমজানে দান করলে পুরস্কার বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। আর এই দান সৎকা জান্নাতে বান্দার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। কিয়ামতের প্রচণ্ড রোদে বান্দার সদকা তার ছায়া হবে। রমজানে করা প্রতিটা দান, একটা ক্ষুধার্ত মানুষকে ইফতার করানো, একজন গরিবকে সাহায্য করা, এই সব আমল জান্নাতে স্থায়ী সম্পদ হয়ে জমা হতে থাকে। এখন শেষের দিকে আসি একটা অত্যন্ত হৃদয়স্পর্শী বিষয় নিয়ে। রমজানে তওবার দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। যে বান্দা সারা বছর পাপে ডুবেছিল, রমজানে যদি সে সত্যিকারের মন দিয়ে তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েও তার গুনাহ মাফ করাতে পারল না, সে সত্যিই হতভাগা। কারণ এই মাসে আল্লাহ এত বেশি মাফ করতে চান, এত বেশি রহমত
রহমত দিতে চান যে শুধু একটু আন্তরিকতা হলেই যথেষ্ট। রমজান শেষ হবার পর ঈদের রাতে মানে চাঁদ রাতে হাদিসে এসেছে যে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেন রোজাদারদের নিয়ে। আল্লাহ বলেন, দেখো আমার বান্দারা কিভাবে নিজেদের কষ্ট দিয়েছে আমার সন্তুষ্টির জন্য। এই গর্ব করার মুহূর্তটা ভাবুন একবার। আল্লাহ সারা বিশ্বজগতের মালিক, তিনি ফেরেশতাদের কাছে তার বান্দাদের নিয়ে গর্ব করছেন। এর চেয়ে বড় সম্মান কি হতে পারে? তাহলে সংক্ষেপে বলতে গেলে রমজানে জান্নাতের দরজা খুলে যায়, বাবুর রাইয়ান নামের বিশেষ দরজা রোজাদারদের জন্য অপেক্ষা করে, প্রতিটি আমল জান্নাতে বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়, লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারিত হয়, রোজার পুরস্কার আল্লাহ নিজে দেবেন বলে ঘোষণা দিয়েছেন এবং রমজান জুড়ে প্রতিটি মুহূর্ত জান্নাতের পথে এগিয়ে যাওয়ার মুহূর্ত। আমরা এই মাসটা পেয়েছি, এটা কিন্তু আমাদের জন্য আল্লাহর বিশাল একটা দয়া। অনেক মানুষ গত বছর রমজান পেয়েছিল, এবার নেই। আমরা পেয়েছি, এই সুযোগটা কাজে লাগানো উচিত প্রতিটি মুহূর্ত। প্রতিটি রোজা, প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি কোরআনের আয়াত, এই সব কিছু জান্নাতে আপনার জন্য একটা করে ইট গেঁথে দিচ্ছে। রমজান হলো জান্নাতের পথে সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়ার মাস। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দিন। আমাদের রোজা, তারাবি, সাদকা, কুরআন তেলাওয়াত সব কিছু কবুল করুন, আর বাবুর রাইয়ান দিয়ে আমাদের জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য দিন। আমিন।